ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে শুক্তো বানাচ্ছি। দেখুন আজকে শুক্তোর জন্য কি কি দরকার। করলা, শিম, ড্রামস্টিক, সজনে ডাঁটা, বেগুন, হলুদ নুন মাখিয়ে রাখা আছে, কাঁচকলা, পেঁপে, মূলো, আলু। আর এখানে আমি একটু অল্প পাঁচফোড়ন আমি শুকনো তাওয়ায় ভেজে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করব। পারলে আপনারা অল্প আর একটু জিরেও মিশিয়ে নিতে পারেন। এখন আসুন দেখা যাক কিভাবে শুক্তোটা বানানো হয়। প্রথমে আমি কড়াতে একটু তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলেই আমি তার মাঝে এই করলাটা হলুদ দিয়ে মাখানো আছে সেটাকে আমি তেলে ছেড়ে দিলাম। করলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল করে। তারপরে এক এক করে সবজিগুলো আমি ভেজে নেব। দেখুন করলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই করলাটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি এবার যে বেগুনগুলো নুন হলুদ মাখানো আছে সেগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এই বেগুনগুলোকে তুলে নিচ্ছি। দেখুন পুরো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেল দেব আমি এটাতে। তেল দিয়ে আমি কাঁচকলাটাকেও ভেজে নেব, কাঁচকলা আর শিমটাকেও ভেজে নেব। এই দেখুন কাঁচকলাটা রয়েছে, কাঁচকলাটাকেও অল্প একটু আমি ভেজে নিচ্ছি। কাঁচকলা আর শিম। এখন দেখুন এটা অনেকটা লাল লাল এই সবজিগুলো হয়ে গেছে। যেহেতু সজনে ডাঁটা একটু নরম তাই আমি একটু লাস্টের দিকে এটাকে ভাজতে দিচ্ছি। এখন এটাও এটার সঙ্গে আমি ভেজে নিচ্ছি। এখন এই সবজিগুলো সবগুলোই দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। এখন আমি কড়াতে আবার একটু তেল দিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম হলেই সামান্য গরম হলেই আমি এই দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হলে একটু অল্প পাঁচফোড়ন আমি দিয়ে দিলাম। পাঁচফোড়নের গন্ধটা এখানে খুবই ভালো লাগে, তাই পাঁচফোড়নটা।
এখন আমি এর মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি, অল্প হলুদ দেবো, বেশি না। আর 1 চামচ রাঁধুনি বাটা মিশিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াতে থাকবো। এখন এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ মতো চিনি দিলাম, দিয়ে আর একটু নাড়িয়ে এবার আমার অন্যান্য ভেজে রাখা যে করলা আর বেগুন, যেহেতু এই দুটো খুবই নরম, এগুলো আমি পরে অ্যাড করলাম। আর একটু নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে। এখন আমি এটার মধ্যে 1 কাপ দুধ, আর 1 কাপ জল মিশিয়ে দিলাম। আর আগেই যে তৈরি করে রাখা মশলাটা আমি বলেছিলাম যে পাঁচফোড়নটাকে শুকিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে ওটাকে আমি 1 চামচ মতো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, আমি কড়া থেকে পুরো সবজিটাকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিয়েছি, কারণ ইজিলি এটাতে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। তাই এইটার মধ্যে কড়া থেকে নিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি লাগিয়ে দেবো, এবং সিটি বন্ধ করার আগে, লিডটা বন্ধ করার আগে আমি এখানে 1 চামচ 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তাহলে এই শুক্তোর গন্ধটা আরও সুন্দর আসবে। এবার আমি লিডটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করার আগে আমার এই যে বেগুনটা আমি তুলে রেখেছিলাম, এই বেগুনটাকেও আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম, এটাও এটার সঙ্গে মিশে গেল। এবার আমি সিটিটা লাগিয়ে দিলাম। 2টো সিটি হলেই এটা আমি খুলে দেবো। এখন দেখুন বন্ধুরা, 2টো সিটি হলেই আমি এটা বন্ধ করে দেবো। আমার এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন আমাদের মোটামুটি শুক্তোটা কমপ্লিটই হয়ে গেছে। ওপর থেকে আমি শুধু একটু ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, যেটা আপনারা অলরেডি দেখেছেন কিভাবে ভাজা মশলাটা আমি করেছি। পাঁচফোড়নটাকে শুকনো খোলায় ভেজে আমি এটাকে পিষে নিয়েছি, এটাকে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ততোধিক সুন্দর লাগবে। থ্যাংক ইউ সো মাচ।